বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে টমেটো, দুটো পেঁয়াজ আর 4-5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। আজকে আমি খুব সুন্দর একটা কাচকি মাছের রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, টমেটোটাকেও আমি এইভাবে একটু লম্বার দিকে চিড়ে চিড়ে কেটে নিচ্ছি। একটু মোটা করে কেটে তারপর মাঝখান দিয়ে চিড়ে দিলাম। পুরো টমেটোটা কাটা হয়ে গেছে। এবার রসুনগুলোকেও এভাবে খোসা ছাড়িয়ে একটুখানি কুচি করে কেটে নিলাম। সব কিছু আমার সুন্দর করে কাটা হয়ে গেল। দেখো, পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে আমি বেগুন, 2টো আলু, 3টে পটল আর বরবটি আর একটুখানি কুমড়ো নিয়ে নিয়েছি। বরবটিগুলোকেও একটুখানি লম্বা দিক দিয়ে কেটে নেবো। খুব ছোট পিসও করব না, আবার খুব বড় পিসও করব না, মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। বরবটিগুলো দেখো এইভাবে কাটা হয়ে গেল। আর বেগুনটাকেও আমি এইভাবে একটুখানি মাঝখান দিয়ে চিড়ে নিয়ে মোটার দিক দিয়ে কেটে নেবো। দেখো 2 ফালি করে নিলাম। তারপরে আবার এগুলোকে একটুখানি বড় মাপের করে টুকরো করে কেটে নিলাম, যাতে বেগুনটা পুরো গলে না যায় সেই দিকটা দেখতে হবে। সেই রকম করে আমি পিসটা করে নিলাম। কুমড়োটাকেও এরকম খোসা ছাড়িয়ে নিয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পুরো কুমড়োটাও কাটা হয়ে গেছে, আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো থালার মধ্যে সম্পূর্ণ সবজি কেটে তুলে নিয়ে তারপরে আমি পটলগুলোকেও মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। মোট কথা 4 ভাগে ভাগ করে নিলাম, আর যেগুলো ছোট সেগুলোকে 2 ভাগ করে রাখলাম। পটলগুলো কেটে থালার মধ্যে তুলে রাখলাম, আর আলুগুলোকেও দেখো মাঝ বরাবর কেটে তারপর লম্বার দিকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ সবজিটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। থালাটার মধ্যে সম্পূর্ণ সবজিগুলো তুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইরকমভাবে কেটে নিয়েছি। এদিকে দেখো কাচকি মাছের মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি। কাচকি মাছগুলো একটু বেশ ঝরঝরে, একটু বড় সাইজেরও আছে। কাচকি মাছ কিন্তু 12 মাসই পাওয়া যায়। দেখো লবণ হলুদ মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চারদিকে ঘুরিয়ে নিলাম। তেল যদি খুব বেশি করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লাগে না। যাই হোক, তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে আমি সম্পূর্ণ কাচকি মাছগুলোকে দেখো ছেড়ে দিচ্ছি। পুরো মাছটাই কিন্তু আমি একবারে ভেজে নেব। যে কটা মাছ ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার চারদিকে একটুখানি ছড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এই মাছটা মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে অপর পিঠটাকেও উল্টে দিচ্ছি। সম্পূর্ণ মাছটাকে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেল। আমি এবারে এটাকে একটা থালায় তুলে নেব। এবার দেখো মাছটা তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 3.5 পলার মতো সর্ষের তেল দিয়ে আবার একটুখানি ভালো করে চারধারে ঘুরিয়ে নিলাম। এরপরে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটাতে যখন সুগন্ধ বেরিয়ে গেল তারপরে আমি কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে
ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম রসুনের কুচিটা। রসুনের কুচি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে। এরপরে আমি কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম। দেখো বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। যখন কষে গেছে সমস্ত কিছু, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারটা সুন্দর হবে। আর এই রেসিপিটা যেহেতু চচ্চড়ি করছি, একটু ঝাল ঝাল হবে, এই জন্য একটু বেশি পরিমাণে ঝালটা দিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এরপরে দেখো কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু আগে থেকে আমি ভাজিনি। এই ভাজা পেঁয়াজ, রসুন, টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি সবজি দিয়ে কাচকি মাছের ঝাল চচ্চড়ি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-এর মতন। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখো সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছিল, সেটা দিয়েই কিন্তু সমস্ত সবজিটা কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখো আলুটা কেটে দেখিয়ে দিলাম, খুব সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এর বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে, তারপরে একটুখানি লবণটা কম হওয়াতে আর একটুখানি লবণ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে চারপাশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে কাচকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কাচকি মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এই সবজির মধ্যে যে জলটা দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণটা টেনে নেবে। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ছোটো মাছ পছন্দ করে তারা তো ভীষণ ভালোবাসে এই রেসিপিটা তৈরি করে দিলে। দেখো সম্পূর্ণটা ফুটে উঠেছে। এরপরে আমি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে মাছের এই যে চচ্চড়ির গন্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে চারদিকটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। অনেকটা মানে ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে মাছগুলো। আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু অনেকটাই টেনে যাবে। রান্নাটা আমার মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। মিনিট 5 আমি এটাকে রেস্টে রেখেছিলাম। অপূর্ব স্বাদের এরকম সবজি দেওয়া ঝাল চচ্চড়ি কাচকি মাছের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবে। তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।